এদিকে নেত্রকোনা একমাত্র সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস সংকটে বিপাকে পড়েছেন গ্রাহকরা। এ নিয়ে বিস্তারিত জানতে চাই পারভেজ ইমরান আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। জয়পুরহাট থেকে আবদুল্লাহ আল মামুন আমাদের সঙ্গে নিয়ে বিস্তারিত জানানোর জন্য যুক্ত হবেন। শুরুতেই আমরা নেত্রকোনায় যাচ্ছি আমাদের সহকর্মীর কাছে। পারভেজ, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, এই যে গ্যাস সংকট নতুন করে শুরু হয়েছে, এর কারণ কি? আসলে যারা ক্রেতা রয়েছেন তারা আসলে কি বলছেন? সরবরাহ ঘাটতিকে দায়ী করছেন কিনা, এছাড়া সিন্ডিকেশনের কোনো বিষয় আছে কিনা? আপনাকে ধন্যবাদ। আসলে নেত্রকোনাতে যে গ্যাসের এই সংকট, এটা কিন্তু আজকেই নতুন বা কালকে থেকেই নতুন না। এটা বেশ কয়েকদিন ধরেই চলছিল। কিন্তু গত কয়েকদিন ধরে কিন্তু এই সংকটটা চরম আকার ধারণ করেছে। বিশেষ করে সাধারণ গ্রাহক যারা আছে, বাসা বাড়িতে যারা গ্যাসের ব্যবহার করে রান্না বান্না কাজ করে থাকেন, তারা কিন্তু গত কয়েকদিন ধরে গ্যাসের যে চাপ সেটা কিন্তু একদমই পাচ্ছেন না। যারা মৃদু চাপ পাচ্ছেন, সেই মৃদু চাপে কিন্তু রান্না বান্না একবারই করতে পারছেন না। তাদের আধ ঘন্টার রান্না কিন্তু 1.5 ঘন্টা সময় লাগছে। এতে করে কিন্তু যারা সাধারণ গ্রাহক যারা আছেন, তারা কিন্তু অনেকে ইন্ডাকশন কুকার বা হচ্ছে সাধারণ লাকড়ির চুলায় রান্না করতে বাধ্য হচ্ছেন। যারা এটাও পারছেন না, তারা কিন্তু বাইরে থেকে খাবার কিনে খেতে বাধ্য হচ্ছেন। এছাড়া আমি আপনাকে যদি বলি, নেত্রকোনার যে একমাত্র ফিলিং স্টেশন যেটি রয়েছে, যেখানে গ্যাস রিফিল করা হয়, সেখানে কিন্তু সিএনজি চালিত যে অটো রিকশা রয়েছে বা অন্যান্য যে যানবাহনগুলো গ্যাসের উপর নির্ভরশীল, সেই যানবাহনগুলোতে কিন্তু এখন অচল বললেই চলে। অনেক সিএনজি যারা চালান, তারা অনেকেই কিন্তু এলপিজি, বেশি দামি এলপিজি দিয়ে কিন্তু চালাতে বাধ্য হচ্ছেন। এই এই ক্ষেত্রে কিন্তু তারা যাত্রীদের থেকে বাড়তি ভাড়া নিতেও বাধ্য হচ্ছেন। যাত্রীরা কিন্তু খুবই অসন্তোষ প্রকাশ করছেন এই হঠাৎ এই বা ভাড়া বৃদ্ধির কারণে। এছাড়া নেত্রকোনার যতগুলো হসপিটাল রয়েছে, এই হসপিটাল কেন্দ্রিক যে রোগী আনা নেওয়ার ক্ষেত্রে যে অ্যাম্বুলেন্স গুলো ব্যবহার করা হয়, সেগুলো কিন্তু প্রত্যেকটি অ্যাম্বুলেন্সই আমরা কথা বলেছি, তারা কিন্তু এই গ্যাসের উপরই নির্ভরশীল। গ্যাস না থাকলে কিন্তু তাদের অ্যাম্বুলেন্স গুলো কিন্তু একদম বিকল হয়ে থাকে। এখন আমরা দেখতে পাচ্ছি প্রতিটা হসপিটালেরই যাত্রী আনা নেওয়ার ক্ষেত্রে কিন্তু বিকল্প যানবাহনের ব্যবহার করতে হচ্ছে। সেই ক্ষেত্রে কিন্তু বাড়তি ভাড়াও কিন্তু রোগীদের স্বজনদের গুনতে হচ্ছে। আমরা কথা বলেছিলাম নেত্রকোনার যে তিতাস গ্যাস কোম্পানি রয়েছে, তিতাস গ্যাস কোম্পানি লিমিটেডের যে ব্যবস্থাপক রয়েছে, ওনার সঙ্গে কথা বলেছিলাম। উনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন মহেশখালী যে এলএনজি টার্মিনাল রয়েছে, সেই এলএনজি টার্মিনালে কিন্তু পর্যাপ্ত গ্যাসের সরবরাহ এবং ত্রুটিগত কিছু যান্ত্রিক ত্রুটিগত কিছু কারণ থাকার কারণে কিন্তু এই যে জাতীয় গ্রিডে কিন্তু তারা গ্যাস সাপ্লাই দিতে পারছে না। যে সেই ক্ষেত্রে তিতাস গ্যাসের উপর নির্ভরশীল যে সমস্ত এলাকাগুলো রয়েছে, সেই সমস্ত এলাকার কিন্তু প্রত্যেক প্রত্যেক গ্রাহককেই কিন্তু এই দুর্ভোগ পোহাতে হচ্ছে। আমরা কথা বলেছিলাম ব্যবস্থাপকের সঙ্গে। উনি কিন্তু আমাদেরকে বলেছে আগামী শনিবার, মানে আগামীকাল পর্যন্ত এই সমস্যা সমাধানের কিছুটা আশ্বাস তিনি দিয়েছেন। তিনি যাত্রীদের কাছে বলেছে, যারা সাধারণ বা সেবা গ্রহীতা রয়েছে, তাদের কাছে কিন্তু বলছেন, প্রতিনিয়তই বলছেন যে আগামীকালকের মধ্যেই, মানে শনিবারের মধ্যেই কিন্তু এই সমস্যা অনেকটাই সমাধান হবে। আর এছাড়া নেত্রকোনার যে সরকারি যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, বিশেষ করে হসপিটাল, পুলিশ লাইন, এই সরকারি সেবা দান প্রতিষ্ঠানগুলোতেও কিন্তু এই গ্যাস না থাকার কারণে কিন্তু যথেষ্ট ব্যাগ পোহাতে হচ্ছে। বিশেষ করে সরকারি হসপিটালের রান্না কিন্তু বেশিরভাগ রান্নাটাই কিন্তু নির্ভর করে হচ্ছে এই গ্যাসের উপর। তো এই এই সমস্ত আহ, গ্যাসের যে সংকটটা, এটা কিন্তু তীব্র আকার প্রতিদিনই ধারণ করছে। তো আমরা সাধারণ গ্রাহকদের সঙ্গে যখন কথা বলেছি, তারা কিন্তু দ্রুতই এর একটা সমাধান চাচ্ছেন। তো আবির, এই ছিল গ্যাস সংকট নিয়ে আমার কাছে সবশেষ নেত্রকোনা থেকে। পারভেজ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের সহকর্মী নেত্রকোনা থেকে যুক্ত হয়েছিলেন পারভেজ, এবং তিনি জানাচ্ছিলেন যে নেত্রকোনা আসলে গ্যাস সংকটের মূল কারণ কি। তিনি বলছিলেন যে সেটি হলো যে গ্যাসের সরবরাহ স্বাভাবিকভাবে কম, এই কারণে সংকট তৈরি হয়েছে। জাতীয় গ্রিডে আসলে সেই গ্যাসটি পাওয়া যাচ্ছে না, এবং এলএনজি টার্মিনালে যে যান্ত্রিক ত্রুটি রয়েছে, সেই ত্রুটিও এটি আসলে অন্যতম একটি কারণ। আমরা আসলে এই যে আমরা জানছিলাম যে বিষয়গুলো নিয়ে, নেত্রকোনার যে গ্যাসের সংকট, সেটি নিয়ে আমরা আরও আমাদের সহকর্মীদের সঙ্গে যুক্ত হতে চাই, আমরা আরও বিস্তারিত জানতে চাই। বিশেষ করে এই যে এই সংকটের কারণে আসলে
স্বাভাবিক নাগরিক জীবনে একটা বড় রকমের সমস্যা তৈরি হয়েছে, বিশেষ করে যারা এই গ্যাসের উপর নির্ভর করে জীবন পরিচালনা করেন তারা আসলে বিপদ পড়েছেন। যারা আসলে এখানকে সহযোগিতা পান এখান থেকে আসলে তারাও একটা ধরনের বিস্তারিত সমস্যার মধ্যে পড়েছেন। আমরা আরও যেটি বলছিলাম, আরও সহকর্মীদের সঙ্গে যুক্ত হতে চাই, বিশেষ করে আব্দুল্লাহ আল মামুনের সঙ্গে যুক্ত হতে চাই। তিনি রয়েছেন জয়পুরহাটে। জয়পুরহাটের অবস্থা একটু দেখে আসতে চাই। মামুন, নিশ্চয় শুনতে পাচ্ছেন? জয়পুরহাটে আপনি এখন কোন গ্যাস স্টেশনে রয়েছেন সেটি জানাবেন, এবং একই সাথে সংকটের কি অবস্থা। আমরা নেত্রকোনায় শুনছিলাম যে একটা বড় রকমের সংকট তৈরি হয়েছে গত কয়েকদিন ধরে। জয়পুরহাটের পরিস্থিতি কি, এবং যারা বিক্রেতা রয়েছেন তারা আসলে কি বলছেন, কেন এই সংকট তৈরি হলো? আবির, শুভ সকাল। আপনাকে জানিয়ে রাখি যে গত পরশুদিন জয়পুরহাটের কয়েকটি ফিলিং স্টেশনে যেখানে পেট্রোল এবং অকটেন দেওয়া হয়, সেই জায়গাটিতে কিন্তু একটি গুজবের বার্তা ছড়িয়ে যাওয়ার পর যে ফেসবুকে লেখালেখি হয় যে তেলের দাম বৃদ্ধি হচ্ছে অথবা তেল পাওয়া যাবে না কিছুদিন পর, এরকম একটা গুজব ছড়িয়ে পড়ে গত পরশুদিন রাতে। তারপর পরই কিন্তু সেই ফিলিং স্টেশনগুলোতে আমরা লক্ষ্য করেছি বাইক চালক এবং যারা খুচরা বিক্রেতা তারা কিন্তু ভিড় জমিয়েছিলেন, এবং সেখানকার ফিলিং স্টেশনের মালিকদের সাথে আমরা কথা বলেছি। তারা যেটি বলছেন যে সেই দিনই কিন্তু তাদের তেল শেষ হয়ে গেছে। তারপর পরই কিন্তু আমরা খোঁজ নিয়েছি অন্যান্য যে ফিলিং স্টেশনগুলো রয়েছে, সেখানে কিন্তু এই ধরনের সমস্যা হয়নি। গতকালকেও আমি জয়পুরহাটের কয়েকটি ফিলিং স্টেশনে খোঁজ নিয়েছি। এই ধরনের সমস্যা কিন্তু যে তেল সংকটের সমস্যা সেটি কিন্তু এখন হয়। তবে আপনি যেটি বলছিলেন গ্যাসের সমস্যা, জয়পুরহাটে এখন পর্যন্ত গ্যাসের কোনো ধরনের সমস্যার খবর আমরা পাইনি, খোঁজ নিয়েছি। তবে তেলের যে বিষয়টি ছিল সেটি নিয়ে কিন্তু গত পরশুদিন একটি সমস্যা হয়েছিল, তবে সেটি সমাধান হয়েছে। এখন পর্যন্ত জয়পুরহাটের যে ফিলিং স্টেশনগুলোতে ফিলিং স্টেশনের মালিকরা বলছেন যে কোনো ধরনের তাদের তেল সংকট নেই এবং তেল সরবরাহ স্বাভাবিক রয়েছে। তো আবির, সব মিলিয়ে আমি যদি বলি যে গত পরশুদিনের যে গুজবের ঘটনাটি, সেই ঘটনার পর থেকে গতকাল এবং আজকে জয়পুরহাটের তেল পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তো আবির, এই ছিল জয়পুরহাটের তেল পরিস্থিতি সর্বশেষ খবর। ধন্যবাদ মামুন। আমরা আসলে আমাদের সহকর্মী মামুনের সঙ্গে যুক্ত হয়েছিলাম, এবং মামুন জানাচ্ছিলেন যে নেত্রকোনায় আমরা জানছিলাম যে এই সংকটের ব্যাপারটি সত্যি হলেও জয়পুরহাটে আসলে এটি একেবারেই সত্যি নয়, কারণ এক ধরনের গুজবের মাধ্যমে এই ব্যাপারটি ছড়িয়েছে, এবং এখনও পর্যন্ত তেল এবং গ্যাসের সরবরাহ সেখানে স্বাভাবিক রয়েছে।